বিশেষ করে যারা এলাকার নীতি নির্ধারক আগের ম্যাচ খেলেছে কয় মাস এটা কয় ম্যাচ যদি লিখতে চান যে সকল দর্শক আমি আবার একটু জানাতে ফিরে এসেছি যে সকল দর্শক আপনারা রাস্তার পরে বিক্ষিপ্তভাবে বিভিন্ন যানবাহনের পরে উঠে রয়েছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এখনই রাস্তা থেকে নিচে নেমে আসুন এবং এই খেলার সুষ্ঠু পরিবেশ আপনাদের ফিরিয়ে আনতে হবে মাঠের দক্ষিণ পাশে এবং উত্তর পাশে অনেক জায়গা রয়েছে পশ্চিম পাশে অনেক জায়গা যারা টেবিলের উপরে দাঁড়িয়ে রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই খেলাটি শেষ হলে টেবিলের উপরে কেউ দাঁড়িয়ে থাকবেন না আপনারা সবাই টেবিল ছেড়ে দেবেন এখানে মানুষের বসার জায়গা করেছিলাম আমরা তবে সেটি অবশ্যই আপনারা দাঁড়িয়ে থেকে জায়গাটা নষ্ট করেছেন দাঁড়িয়ে দিয়েছেন বন সাবান বা বিভিন্ন কোম্পানির পাউডারের দাম অর্থাৎ আপনাদেরকে সরে যেতে হবে এবং অবশ্যই দর্শকদের বসার সুযোগ করে দিতে হবে কারণ এরপরে হাই ভোল্টেজ সেমিফাইনাল খেলা জড়িতলের বলে শক্তিশালী রানাগাতি হাড্রোড দল বনাম ঐতিহ্যবাহী সোনারঘানা প্রতিষ্ঠান রাজু ফরাজি শান্তি সংঘ ক্লাব 5 নম্বর সিদ্ধারপুর ইউনিয়ন শান্তি সংঘ ক্লাব 5 নম্বর সিদ্ধারপুর ইউনিয়ন বনাম রানাগাতি হাড্রোড দল প্রথম সেমিফাইনাল খেলা এবং দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন শক্তিশালী খাইতডাঙ্গা মনিরামপুর যার নেতৃত্বে রয়েছেন ইসরাফিল এবং যারা এই দুই দলের থেকে জয়ী হবে তারা জানতে পারি
এটা কোনো কথা? হায় হায়, এই প্লেয়ার এসে বিগত খাচ্ছিল, সেই প্লেয়ার না খাইয়ে খাইয়ে শক্তি হয়ে গেছে। আসলে আগের কালের মুরব্বীরা বলতো, যারা মাঠে কামলা কামলা বুঝেন তো, জোর, যে জনেরা খেতে না পারতো তাদেরকে কাজে নিত না, বলতে হবে তোমরা খাইতে পারবে না, কাজ করবা কিভাবে? খেতে হবে সুষম খাবার, খেতে হবে পুষ্টিকর খাবার, এবং সবসময় শরীরের ফিটনেস ধরে রাখবার জন্য দেখবেন যারা খেলোয়াড়রা তারা বুড়ো হয়ে গেলেও শরীর কিন্তু চলে না। তার একটাই কারণ, যে খেলাধুলার মধ্যে তারা থাকে, এই কারণে কিন্তু তারা বুড়ো হলেও চলে না। আর যারা দেখবেন খেলাধুলা করে না, শুয়ে বসে দিন কাটায়, কয়েকদিন পরে বিভিন্ন রোগ প্রতিরোধে আক্রান্ত হয়। এই কারণে আমি প্রত্যেকের কাছে বলবো যে এই খেলা আবার যখন ফিরে এসেছে দীর্ঘ অনেক বছর পরে, আমাদের বাঙালির প্রতিটা ঘরে ঘরে যেন আনন্দের সুবাতাস বইছে, এই সুবাতাস যেন বহমান থাকে চিরকাল, এমনটি সকলের কাছে প্রত্যাশা। আবার অবশ্যই আপনার সন্তানদের প্রতি খেয়াল রাখবেন, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে যুক্ত করবেন। তাহলে কি হবে, ওই সন্তান কখনো বেপথে যাবে না, নষ্ট হবে না, সমাজের বিভিন্ন অপ্রাসঙ্গিক কার্যকলাপে কিন্তু লিপ্ত হবে না। এই কারণে আমি যারা অভিভাবক রয়েছেন, এখানে অনেকে সন্তানের পিতা, অনেকে সন্তানের মাতা, এবং বিশেষ করে যারা এলাকার নীতি নির্ধারক এবং বিভিন্ন সময়